দর্শক, রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। তার কাছ থেকে জানবো সমাবেশের সবশেষ পরিস্থিতি। ইউসুফ, তারুণ্যের সমাবেশের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তারুণ্যের এই সমাবেশ থেকে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন এবং এই তরুণদের উদ্দেশ্যে তিনি আজকে দিক নির্দেশনা দেবেন যে তরুণরা আগামীর বাংলাদেশ গড়তে কি কি ভূমিকা রাখতে পারে। এই তরুণদের দাবি হচ্ছে যে তরুণদের যে অধিকার, সেই অধিকার আদায় করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং দলীয় নির্দেশনা মেনে তারা কাজ করছে। এই যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের আশেপাশের এলাকা সকাল থেকেই কিন্তু তরুণদের পদচারণায় মুখরিত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি ফকিরের পুল মোড়, অর্থাৎ নয়াপল্টন থেকে কাকরাইল এবং কাকরাইল হয়ে আপনার যে ফকিরের পুল মোড়, এই ফকিরের পুল মোড় পার হয়ে আরামবাগের কাছাকাছি চলে গেছে জনসমাবেশ। আগামীর বাংলাদেশ কিভাবে গঠন করবে, সেটা গঠন করতে তরুণরা কি কি ভূমিকা পালন করতে হবে এবং বিএনপিকে, বিশেষ করে বিএনপি নেতৃত্বাধীন যেসব দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রাজপথে ছিল, তাদের সমন্বয়ে কিভাবে আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় এবং সরকার গঠন করা যায়, সেই বিষয়ে হয়তো তারেক রহমান নির্দেশনা দেবেন এবং এই নির্দেশনা নিয়ে তারা নিজ নিজ এলাকায় চলে যাবে এবং সেখানে তরুণদের যে ভূমিকা রাখার কথা সে বিষয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। এখন যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ চলছে, সেই সমাবেশে এখন সংস্কৃতি কর্মীরা সেখানে গান পরিবেশন করছেন। কিছুক্ষণ পর বিএনপির সিনিয়র নেতারা মঞ্চে আসলেই সেখানে সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে এবং সিনিয়র নেতাদের বক্তব্যের পর তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন সুদূর লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে। আমাতুল, নয়াপল্টন থেকে তারুণ্যের সমাবেশের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। আমাতুল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তারুণ্যের সমাবেশের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।